সো দেখো আমরা এখন পড়বো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমি একটা চিত্রে এঁকে দেখাচ্ছি। এই চিত্রে একটা সিস্টেম আঁকা হয়েছে। সিস্টেম মানে এটা একটা মেশিন হতে পারে। এই সিস্টেমের মধ্যে তুমি বাইরে থেকে তাপ প্রদান করতেছো। সো বাইরে থেকে একটা উৎস থেকে যদি তুমি সিস্টেমে তাপ দাও, তাহলে যে কোনো সিস্টেম আসলে বানানো হয়েছে যে কোনো একটা কাজ করার জন্য। সো এই সিস্টেমটা অবশ্যই কোনো না কোনো কাজ করতে পারবে। তাহলে এই সিস্টেমে যদি বাইরে থেকে তাপ দাও, সে অবশ্যই একটা কাজ করবে। তাহলে তাপ যদি না দাও, কাজ কিন্তু হবে না। তাহলে কাজটা পাওয়ার জন্য তাপ দেওয়াটা কিন্তু অবশ্যই নেসেসারি। তাহলে আমি বলতে পারি তুমি যত বেশি তাপ দিবা তত বেশি কাজ এখান থেকে পাবা। সেটা আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে একটা সিস্টেমের কাজ তার তাপের সমানুপাতিক। অর্থাৎ সিস্টেমে তুমি যত বেশি তাপ দিবা কাজটা হবে তত বেশি। আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় হলো তুমি যদি সিস্টেমে তাপ দাও এখান থেকে কাজ হবে, কিন্তু সম্পূর্ণ তাপটা কাজে রূপান্তরিত হবে না। মাঝখানে একটা পার্ট থাকবে, সে পার্টটা হলো নিজের তাপমাত্রা বৃদ্ধি, যেটাকে আমাদের ফিজিক্সে বলা হয় ইন্টারনাল এনার্জি বৃদ্ধি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। অর্থাৎ এই সিস্টেম নিজের তাপমাত্রা বৃদ্ধি না করে অথবা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি না করে কোনো কাজ করতে পারবে না। তো তুমি যে কোনো সিস্টেমে যদি তাপ দাও, ওই তাপের কিছু একটা অংশ তার নিজের তাপমাত্রাকে বৃদ্ধি করবে অথবা ইন্টারনাল এনার্জিকে বৃদ্ধি করবে এবং বাকি অংশটা রূপান্তরিত হবে কাজে। ঠিক আছে? তাহলে আমি যদি একটা সিস্টেমের টোটাল প্রদত্ত তাপকে কিউ দ্বারা প্রকাশ করি, আমি আবারও বলি, একটা সিস্টেমের টোটাল প্রদত্ত তাপকে আমি কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে কিউ কিন্তু দুইটা পার্টে বিভক্ত হচ্ছে। একটা পার্ট অবশ্যই আমাদের বাহ্যিক কাজটা করতেছে, আরেকটা পার্ট কোথায় যাচ্ছে? ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি করতেছে। সো আমি লিখতে পারি যে কিউ সমান সমান ইউ প্লাস ডাব্লিউ। এখানে কিউ মানে হলো সিস্টেমে কতটুকু তাপ দেওয়া হয়েছে, ইউ মানে হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কতটুকু বৃদ্ধি করা হয়েছে, এবং ডাব্লিউ মানে হলো সিস্টেমটা বাহ্যিক জগতে কতটুকু কাজ করেছে। তো দেখো আমরা অলরেডি পড়েছি যে কিউ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ। অর্থাৎ সিস্টেমে যতটুকু তাপ দিব সেই তাপটা দুইটা অংশে বিভক্ত হবে, অভ্যন্তরীণ শক্তি এবং কাজ। কিন্তু আমরা এই ফরম্যাটটা ইউজ করবো না, আমরা ইউজ করবো ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আসলে বুঝতে পারতেছো এটা হলো পরিবর্তনের জন্য। একটা সিস্টেমে আমি কতটুকু তাপ শক্তির পরিবর্তন করলাম, তার জন্য তার অভ্যন্তরীণ তাপ শক্তির কতটুকু পরিবর্তন হয়েছে, প্লাস সেই কতটুকু বাহ্যিক জগতে এক্সট্রা কাজ করেছে। সো আমরা ইউজ করবো সবসময় ডি কিউ দিয়ে, যেটা হলো ব্যবকলনীয় ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এখন এই ফরম্যাটের মধ্যে ডি কিউটা বাইরে থেকে দেয়া হচ্ছে, ডি ইউ এটা সরাসরি আসলে মেজার করাটা একটু টাফ, আমরা এটা পরে দেখবো। ডি ডাব্লিউটা আমরা আসলে কিভাবে মেজার করবো সেটা এখন দেখবো। সো ডি ডাব্লিউ মানে আসলে কি, যে কাজের পরিবর্তনটা কত। সো আমরা কিন্তু জানি যে কাজ সমান সমান হলো ফোর্স ইনটু সরণ। বল এবং সরণের ডট গুণের মাধ্যমে কিন্তু আমরা কাজ পেতে পারি। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে ডি ডাব্লিউ মানে কাজের পরিবর্তন, তার মানে কিন্তু ফোর্সের সাথে সাথে সরণেরও পরিবর্তন হতে হবে। অর্থাৎ আমি লিখতে পারি যে ডি ডাব্লিউ মানে আসলে এফ ডিএস, তাই না? সো এফ ডিএস দিয়ে আসলে বুঝাচ্ছি একটা কনস্ট্যান্ট ফোর্স দেওয়া হচ্ছে এবং তার সরণটা যদি পরিবর্তন হয়, তাহলে এই যে ছোট্ট কাজটা হবে, ছোট্ট একটা সরণ ডিএস এর জন্য এফ পরিমাণ বল দেওয়ার ফলে যে কাজটা হচ্ছে সেটা আসলে ডি ডাব্লিউ। আচ্ছা, এখন এফ ডিএস কে আমরা নতুন একটা ফরম্যাটে লিখবো। ফরম্যাটটা আসলে কি, আমরা জানি যে কোনো বস্তুর উপর যদি প্রেসার দেওয়া হয় পি, সেই প্রেসারটা আসলে মেজার করতে হয় টোটাল কতটুকু ফোর্স দেওয়া হয়েছে ডিভাইডেড বাই ওই বস্তুর এরিয়াটা কত ছিল, মানে কত এরিয়ার মধ্যে ফোর্সটা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রেসার ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমি কিন্তু লিখতে পারি যে ফোর্স ইকুয়াল টু প্রেসার ইন্টু এরিয়া। তো এখানে যে ফোর্সটা দেওয়া হয়েছে সেটাকে আমি লিখবো যে টোটাল অ্যাপ্লাইড প্রেসার ইন্টু অ্যাপ্লাইড অন এরিয়া ইন্টু ডিএস। সো পি প্রেসারের সাথে এরিয়া গুণ করতে হবে, তার সাথে যে সরণটা হয়েছে সেটাকে যদি গুণ করি আমি এই কাজটা পেয়ে যাব। এখন দেখো আমার একটা বস্তু আছে, এই বস্তুর ক্ষেত্রফল হলো এটা, আমি ধরলাম এটা লেন্থ আর এটা হলো প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা। আচ্ছা, এখন এই ক্ষেত্রফলটা দিয়ে বস্তুটা আঁকা হলো। এখন দেখো এই প্রেসার ইন্টু এরিয়ার সাথে পরিবর্তনটা হচ্ছে কিন্তু ডিএস। অর্থাৎ এই ক্ষেত্রফলটাকে হয় উপরে তুলে নিয়ে আসা হবে বা নিচে নামানো হবে। সো এই ক্ষেত্রফলটা যদি আস্তে আস্তে উপরে উঠে যায়, তাহলে দেখো টোটাল বস্তুর আয়তন কিন্তু পরিবর্তন হবে। এই ক্ষেত্রফলটা যদি ভেতরের দিকে চলে যায় তাহলে কিন্তু আয়তনের পরিবর্তন হবে। অর্থাৎ এরিয়া ইন্টু ডিএস এই মানটা দিয়ে বোঝাচ্ছে ওই বস্তুর আয়তনের পরিবর্তন হচ্ছে। সো আয়তনকে আমরা বুঝাই ভি দিয়ে, তাহলে পরিবর্তন কি দিয়ে বুঝাবো? ডেল ভি দিয়ে। সো পি ইন্টু এ ইন্টু ডেল এস, এই এ ইন্টু ডেল এস দিয়ে কি বোঝাচ্ছে? আয়তনের পরিবর্তন। তাহলে আমি লিখতে পারি পি ইন্টু ডেল ভি। অর্থাৎ যদি কোথাও আমাদের এখানে ডি হবে, সো যদি কোথাও আমাদের ডি ডাব্লিউ থাকে তাহলে আমি সেটাকে লিখবো পি ডিভি। অর্থাৎ কাজের মানটা আমরা বের করতেছি কিভাবে? প্রেসার কতটুকু অ্যাপ্লাইড প্রেসার করা হয়েছে এবং ওই অ্যাপ্লাইড প্রেসারের ফলে বস্তুর আয়তনের পরিবর্তনটা কত হচ্ছে।